নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সকাল সকাল তো আজকে আমরা যাব বাড়ি, মানে হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো সকাল সকাল শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, অনেকদিন পরে শাড়ি পরলাম। আর এই শাড়িটা কিন্তু আমি এই যেটা নিয়ে দুবার পরলাম, যেহেতু গরম ছিল। দেখে মনে হচ্ছে একটু সিল্কেটিং টাইপের, তবে পরে অনেকটা আরাম ছিল, তো ভালোই লাগছিল। আর এই যে আমার মার একটু মন খারাপ ছিল, চলে যাচ্ছি, আবার কবে দেখা হবে। আর আমাদেরকে ব্যাগ নিয়ে দিতে যাচ্ছিল মা। তো মায়ের একটু মন খারাপ হচ্ছিল, কিন্তু আমরা একটু সকাল সকালই বেরিয়েছিলাম। তো তারপরে হচ্ছে চলে গেছি শান্তিপুর, শান্তিপুর দিয়ে বাড়ি যাচ্ছিলাম। তো এখানে দেখো পরোটা খাচ্ছিলাম। আর পরোটাটা কিন্তু খুব ভালো ছিল, মানে খুব অয়েলি ছিল না, আর খুব রিচ ছিল না, তরকারিটা খুব ভালোই ছিল খেতে। গরমের জন্য পারফেক্ট আছে আর কি। আর এই যে গরমে ঘেমে চেমে একবারে অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের। আর এটা ছিল শান্তিপুর, মানে স্টেশন থেকে বেরিয়ে রাস্তা আর কি। তো আমরা যেহেতু একটু লেট করেছিলাম, একটু খাচ্ছিলাম বলে সব টোটোগুলো কালনাঘাটে চলে গেছে। তো এইখানে আবার আমাদের রিজার্ভ করে মানে যেতে হয়েছে। আর শান্তিপুর স্টেশন থেকে কিন্তু শান্তিপুর কালনাঘাটে অনেকটা বেশি ভাড়া দিয়ে মানে নিয়ে নেয় আর কি, অনেকটাই ভাড়া নেয়। আর এদিকটা দেখো বেশিরভাগই হচ্ছে তাঁত, যেহেতু শান্তিপুরে। আর এই দিকটায় পাড়ন ছিল, মানে বেশিরভাগই হচ্ছে পাড়ন শুকাচ্ছিল আর কি, ধান শুকাচ্ছিল। আর সত্যি এখানে বলো, যারা এই গরমে মানে ধান শুকায় তাদের কত কষ্ট। আর এই যে আমরা চলে এসেছি হচ্ছে গঙ্গা ঘাটে, শান্তিপুর গঙ্গার ঘাট, মানে কালনাঘাটই বলা হয় আর কি, এপারটাও বলা হয় ওপারটাও বলা হয়। তো দেখো অনেকদিন পরে মানে গঙ্গা পার হবো। আর গঙ্গা পার হতে কিন্তু সত্যি খুব ভালো লাগে, আমার বিশেষ করে খুবই ভালো লাগে। আর বোঝাই যায় না যে কইটুকু টাইমের মধ্যে পার হয়ে গেলাম, মানে এই নৌকো ছাড়লো আর এই চলে গেলাম। দিয়ে তারপরে আমরা চলে গেছিলাম কালনা স্টেশনে, আর ও টিকিট কাটতে গেছিলো, আর আমরা একটু আখের রস খাবো ভাবলাম। আমি অনেকদিন পরেই খেলাম, মানে খাচ্ছি আর কি। তো আমরা 2 গ্লাস আখের রস নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, আর আখের রসটা কিন্তু খুব মিষ্টি ছিল। দিয়ে দেখো তারপরে কালনা স্টেশনে চলে এসেছি। আর হ্যাঁ, ট্রেনটা কিন্তু অনেক লেট ছিল, আমাদের প্রায় 45 মিনিট লেট ছিল। আর এইটা হচ্ছে কালনা স্টেশন, 3 নম্বর প্ল্যাটফর্ম। কিন্তু এইটা কিন্তু আমার জন্মস্থান, হ্যাঁ, এইখানেই কিন্তু আমার জন্ম, এখানে আমার দিদির বাড়ি, আমার জ্যাঠার বাড়ি, আমার মাসির বাড়ি। তো আমার মানে ছোট থেকে অনেক বছরই এখানে বড় হওয়া। তো তারপরে হয়তো পরিস্থিতির চাপে আমাকে হয়তো মায়ের সঙ্গে অন্য কোথাও থাকতে হয়েছে, এরকম আর কি। তো এইটাই কিন্তু মানে আমার আসল জায়গা, মানে আমি মনে করি আমি কালনা, এখনো আমার ওটাই মনে হয় যে আমার কালনাতেই বাড়ি। তো তারপরে চলে এসেছিলাম বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে চলে এসেছিলাম। দেখো আর এইখানে কিন্তু ভীষণ গরম, ভীষণ। তো আমরা একটু তারপরে বিকেলবেলা একটু দুজনে বেরিয়েছিলাম, একটু দরকার ছিল। আর একটু ঘুরতেও মন হচ্ছিল, যেহেতু অনেকদিন পরে বেরিয়েছি এইভাবে। তো দুজনা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে, অনেকটাই মানে লং জার্নি যাকে বলে, অনেকটাই মানে গেছিলাম। তো দরকারও ছিল এক জায়গায় আর কি। তো দেখো দুদিকে দেখো গাছপালা পুরো ভর্তি একবারে। কিন্তু দুঃখের বিষয় এখানে কিন্তু হাওয়া দিচ্ছিল না, কেননা এই 2 দিন থেকে সত্যি একদম হাওয়া নেই। মানে গ্রামের দিকটা যেহেতু হাওয়া থাকে, কিন্তু গ্রামের দিকটাও এখন হাওয়া নেই একদম, পুরো মানে কি বলবো, ভীষণ বাজে গরম। আর আমরা সারাদিন আমার এসির মধ্যে থেকে থেকে দোকানের মধ্যে না, এখন মানে গরমের মধ্যে বেরোলে না বুঝতে পারি যে কি গরম, মানে মানে সহ্য হয় না। আর এই যে ছিল আম বাগান। আর হ্যাঁ, এইখানে কিন্তু মানে পান চাষ হয়, এখানে দেখছিলাম অনেকটা বেড়া দিয়ে পান চাষ হচ্ছিল, আমি অবশ্য প্রথমে জানতাম না। তো আমাকে দেখিয়েছিল, ওই দেখো এখানে না পান চাষ হয়, অনেকটা দেখা যায় না গাছগুলো অবশ্য, এই যে এইখানটায় মানে অনেকটা বেড়াটা উঁচু করে দেওয়া ছিল। আর আমাকে দেখাচ্ছিল যে এখানে না পান চাষ হয়। তো অনেকগুলো দেখছিলাম, মানে 3টে 4টে জায়গা। আর এই যে এখানে মাটি কেটে রেখে দিয়েছে, অর্ধেক মাটি পুকুর বানাবে, না মাটি লাগবে বলে নিয়ে চলে গেছে, হবে হয়তো। আর এই যে এইখানেও কিন্তু পান চাষ হচ্ছিল। তো দেখো অনেক বড় বড়, মানে হয়তো গাছগুলোকে হয়তো উপরে তোলার জন্য এরকম দিয়েছে। তো তারপরে বাড়িতে চলে এসেছিলাম, বাড়িতে এসে আমি ব্যাগ গোছাচ্ছিলাম। এই যেটা হচ্ছে আমার পয়সার ঘট, আমি যেগুলো টিপস পাই তো ওইগুলো ভরে রাখার জন্য। আমার মাটির ঘট ছিল, তো মাটির ঘটের নোট যেহেতু খারাপ হয়ে যায়, তার জন্য আমি প্লাস্টিকের নিয়েছিলাম। আর আমাদের ওইখানে ঠিকঠাক কিছু পাওয়া যায় না, হয়তো অনেক দাম বেশি, তো আমি বাজারে গিয়ে পেয়েছি বলে নিয়ে নিয়েছিলাম। এইটা সব ব্যাগ গোছাচ্ছিলাম, যেহেতু সকালে বেরিয়ে যাব। আর এই যে ছিল দই আর সিঙ্গারা, আমি নিয়ে এসেছিলাম মায়ের জন্য। আর এইটা ছিল ল্যাংচা, ল্যাংচা কিন্তু আমার জন্য নিয়ে এসেছিল, হয়তো কেউ এনে দিয়েছিল, শক্তিগড়ের ল্যাংচা ছিল। আর আমি মিষ্টি যেহেতু বেশি ভালো খাই না, আমার অতটা ভালো লাগেনি, তো ঠিক ছিল। আর এই দিন জল খাচ্ছিলেন। আর ওই যেটা শিবটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু বাবা মানে শ্বশুর মশাই উনি পেয়েছিল আমাদের ভোলেনাথ আর কি, ওইটা।
তো তারপরে দেখো মাও গোছাচ্ছিল যেহেতু মামার বাড়িতে যাবে। তো আজকের জন্য টাটা বাই বাই, আর প্লিজ সাপোর্ট করো প্লিজ।